সন্ধেবেলায় চা কফির সাথে বা শুধু মুখে যদি চটপটা হেলদি স্ন্যাক্স খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও এই স্ন্যাক্সটা খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই হেলদি স্ন্যাক্সটা খেতে পারেন আর খেতে ভীষণই পছন্দ করবেন। নমস্কার বন্ধুরা, রুমা আর হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। চটপটা হেলদি স্ন্যাক্স বানানোর জন্য কড়াইতে ঢেলে দিলাম 1 বাটি পরিমাণে পাতলা চিড়ে। এইখানে কিন্তু পাতলা চিড়েটাই ব্যবহার করতে হবে। লো ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে চিড়েটাকে ড্রাই রোস্ট করে নেব। চিড়েটা ড্রাই রোস্ট হয়েছে কি করে বুঝবেন? চিড়েটা যখন ড্রাই রোস্ট হয়ে যাবে তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, চিড়েটার শেপটা চেঞ্জ হয়ে যাবে আর হাতে নিলে দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে। মিনিট 3 চিড়েটাকে ড্রাই রোস্ট করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই একই বাটির পরিমাণে 1 বাটি ওটস। গ্যাসের ফ্লেম লোতে রেখেই আরও মিনিট 2-3 সময় ধরে চিড়ে আর ওটসটাকে ড্রাই রোস্ট করে নেব। এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন ওটস আর চিড়েটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। মিনিট 4 সময় ধরে চিড়ে আর ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে ঢেলে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। এরপরে ওই শুকনো কড়াইতে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে মাখানা। যে কোনো মুদি দোকানেই কিন্তু মাখানা পাওয়া যাবে। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েও কিন্তু মাখানাটাকে রোস্ট করে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু মাখানাটাকে ড্রাই রোস্ট করে নেবেন। আর মাখানা ড্রাই রোস্ট হতে একটু সময় লাগে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 4-5 সময় ধরে মাখানাটাকে ড্রাই রোস্ট করে নেব। দেখুন মাখানাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এই ড্রাই রোস্ট করে রাখা মাখানাটা ঢেলে রেখে দেব ড্রাই রোস্ট করে নেওয়া চিড়ে আর ওটসের মধ্যে। এরপর কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। খুব বেশি কিন্তু তেল ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 20-25টা ফ্রেশ কারি পাতা। 1 মিনিট কারি পাতাটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে কাঁচা বাদাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। যদি আপনারা রোস্টেড পিনাট ইউজ করেন তাহলে আর ভাজবার দরকার হবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু বাদামটাকে ভেজে নেবেন, তা না হলে বাদামের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন পিনাট 70% রোস্ট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে আমন্ড বাদাম। কাজু বাদাম আমি দিয়ে দিলাম 1/4 কাপ। রোস্টেড ছোলা আমি দিচ্ছি 1/4 কাপ। এবার সব কিছু একসাথে লো ফ্লেমে রোস্ট করে নেব। এইখানে আপনারা কিন্তু পামকিন সিডসও ব্যবহার করতে পারেন। এইখানে যেহেতু আমি তেলের পরিমাণ কম ব্যবহার করেছি তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে রোস্ট করে নেব। মিনিট 3-4 সময় ধরে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সেসমি সিডস। সেসমি সিডস ভাজতে বেশি সময় লাগবে না তাই শেষেই দিলাম। আর দিয়ে দিলাম 1 মুঠো ব্ল্যাক রেজেন। আপনারা কিন্তু নর্মাল কিশমিশও ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন, স্কিপও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। আপনাদের পছন্দসই যে কোনো হেলদি জিনিস কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। যে কোনো সিডস কিন্তু আপনাদের পছন্দসই ব্যবহার করতে পারেন এই স্ন্যাক্সের মধ্যে। সেসমি সিডস আর কিশমিশ মিনিট 2 সময় ধরে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা চিড়ে, ওটস আর মাখানা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে আছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বিট নুন আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। বিট নুনটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে একটা চটপটা স্বাদ আসবে। ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। চাট মশলা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। আমচুর পাউডার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি 1 টিস্পুন দিলাম। এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর গুঁড়ো চিনি আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। যদি আপনাদের চিনিতে কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু টক ঝাল মিষ্টিতে ব্যালেন্স হবে। আর আপনারা যে কোয়ান্টিটিতে করবেন সেই হিসেবেই কিন্তু ঝাল নুনটা আপনারা ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এরপর ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাস। কিন্তু এটা খেতে এতটাই টেস্টি হয় ততদিন পর্যন্ত কিন্তু এটা থাকবে না, তার আগে শেষ হয়ে যাবে। এই ধরনের স্ন্যাক্স কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। আর বাড়িতে গেস্ট আসলেও চা কফির সাথে আপনারা সার্ভ করতে পারবেন।
আজকে আমার এই কম সময়ে তৈরি করে নেওয়া এই দারুণ হেলদি স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।